ছুটির দিনে পর্যটকে মুখর সৈকত নগরী কক্সবাজার। হোটেল, রেস্তোরাঁ, পরিবহন খাতসহ জমজমাট ব্যবসা বাণিজ্য। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, পর্যটকদের সমাগম কেমন দেখছেন? হোটেল মোটেল বুকিং কেমন হয়েছে জানাবেন। এই মুহূর্তে বেশ চমৎকার একটি পরিবেশ কক্সবাজারে বিরাজ করছে। খুব একটা গরম নেই, আবার খুব একটা শীতও আসলে পড়েনি, এবং এরকম একটি পরিস্থিতিতে কিছুক্ষণ আগে সূর্য এবং সূর্য রক্তিম আভা ছড়িয়ে সমুদ্রের বুকে অস্তমিত হচ্ছিল। সেই যে মনোমুগ্ধকর দৃশ্য, এটি আমরা দেখেছি। হাজারো পর্যটক এই দৃশ্যটি উপভোগ করেছেন, এবং পর্যটকদের যে ভ্রমণ আনন্দ, এটির সাথে স্থানীয়রাও আসলে যোগ দিয়েছেন, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন যেমন এসেছেন, এখানে স্থানীয় যারা লোকজন রয়েছেন তারাও এই সৈকতে ঘুরে বেড়ানোর যে আনন্দ, সে আনন্দে সামিল হয়েছেন। এবং হোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে 60% বেশি কক্ষ এই মুহূর্তে আসলে বুকিং রয়েছে, এবং এখানে যেহেতু 5 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস রয়েছে, এর বাইরে 3 শতাধিক রেস্তোরাঁ রয়েছে এই পর্যটন জোনকে ঘিরে, এবং এই যে বিপুল সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান, প্রত্যাশিত পর্যটক সমাগমের কারণে কিন্তু তাদের যে আশা, অর্থাৎ যে আশায় তারা আসলে যে আশা তাদের পূরণ হচ্ছে, এবং ছুটির উপচে পড়া ভিড় যে তারা পাচ্ছেন, এবং তাদের যে প্রত্যাশিত পর্যটক সমাগম, এটির কারণে তাদের মাঝে আনন্দ স্বস্তি যেমন আছে, তেমনি এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন সৈকত কেন্দ্রিক, কিংবা এখানে ছোটখাটো যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো পর্যটন নির্ভর ব্যবসার সাথে জড়িত, এখানে শুটকি ব্যবসার কথা যদি বলি, এখানে মিয়ানমারের থেকে আনা বিভিন্ন পণ্যের বেশ বিপণী বিতান রয়েছে। এইসব দোকানগুলোতে কিন্তু মানুষের উপস্থিতি বেড়েছে, এবং সব মিলে এখানকার যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু পুরোপুরি চাঙ্গা রয়েছে বলা যায়। যেহেতু নভেম্বরের শুরু থেকে আসলে কক্সবাজার কেন্দ্রিক যে পর্যটন মৌসুম, সেটি শুরু হয়েছে পুরোদমে, এবং আগামী কক্সবাজারে থাকবে সেই আশা কিন্তু এখানে ব্যবসায়ীরা করছেন। সৈকত ছাড়াও অন্যান্য যেসব দর্শনীয় স্থান রয়েছে, বিশেষ করে এখানে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের যে দর্শনীয় স্থানগুলো, ইনানি, হিমছড়ি, পাতুয়ার টেক, কিংবা টেকনাফের 0 পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্টগুলোতে কিন্তু পর্যটকদের আনাগোনা বেড়েছে। এর বাইরে কক্সবাজার শহরের যে বৌদ্ধবিহার, কিংবা পার্শ্ববর্তী রামু উপজেলার যে বৌদ্ধবিহার, সেই বিহারেও কিন্তু মানুষের আনাগোনা বেড়েছে। এর বাইরে কক্সবাজারের পার্শ্ববর্তী যে কক্সবাজারের যে দ্বীপ উপজেলা মহেশখালী রয়েছে, সেখানে ঐতিহাসিক আদিনাথ মন্দির দেখতেও কিন্তু অনেকে ভিড় করছেন। সব মিলে পর্যটকদের যে আনাগোনা, সেটি বাড়ার কারণে এখানকার ব্যবসায়ীদের মাঝে স্বস্তি রয়েছে, এবং এই যে পর্যটক সমাগম, এটিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এটির জন্য এখানে ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটও তৎপর রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ।